কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি প্রধানমন্ত্রী, উনি বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। এইটা প্রধানমন্ত্রী বলছেন, এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন। তো আমার কথা হলো, প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না, বাস্তবের কোনো মিল নেই তার সাথে। আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে। আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছেন। একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম তার চলে এসেছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় স্বীকার হয়েছে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক নাম হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করার কথা বলছে? ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে কিন্তু বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছে, আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে 2টি ফ্যান চললে তাকে 10,000 টাকা বিল দাও। যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে 25,000 টাকা, 30,000 টাকা, আর এই টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ। তার এইবারে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা থেকে লাভ। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আপনি আরেকটি খবর দেখলাম, প্রধানমন্ত্রী আপনি স্বচ্ছলতার কথা বলছেন গরিব মানুষের, কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতা ঢাকা শহরে 50 টাকা খরচের মধ্যে ক্যাসিনো। আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে। এরা ক্ষমতা সিংহের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করে তারা তাদের বক্তব্য, আমার বাংলার কথা না, যে অনলাইন জুয়াতে হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে, আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে, আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে। আপনার জেলার এক ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন। আর আপনি $1 ডলারের বিনিময়ে 7 টাকা বাড়িয়ে দিলেন। $1 দাম 117 টাকা, কদিন আগেই ছিল 110 টাকা, 10 দিন এক ঘোষণায় 117 টাকা। এখন বলছেন যে এত টাকা, এটা দেখি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য, কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে। আমদানিতে শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না, শিল্পের যন্ত্রপাতি নয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানিতে ডলার লাগে, এই ডলার কিনতে তুমি এত টাকা চলে যায়, 60 টাকা বাড়াবাড়ি কি আপনার এখন যোগ হলে সে হাজার কোটি টাকা হবে। এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে, ওর প্রভাব, ওর ফলাফল তো সাধারণ মানুষ, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হুড় করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করার সচ্ছল কি করবেন? ওদেরকে পদাদলিত করছেন আপনি। বন্ধুরা আমার, একটা দামি নির্বাচন হচ্ছে, এই বলেই শেষ করছে। দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলাটা আমরা এটা বর্জন করি। এটা ফালতু নির্বাচন, তার কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি বাকল নির্বাচন, আরেকটি জালিয়াতি নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছে। তারপরেও
খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জোয়ার চলে গেছে, জালিয়াতি হয়েছে, প্রকাশ্য টাকা বিনিময় হয়েছে। আপনার নিষ্ঠুর প্রধান নির্বাচন কমিশনার নিষ্ঠুর, একেবারেই নিষ্ঠুর, কেউ নয়। উনি বললেন যে 35% মতো ভোট করেছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে কত করেছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই দাবি নির্বাচন 7ই জানুয়ারি তার চেয়েও ভোট কম। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন সেটা 35-36% ভোট করেছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে। এটা কিন্তু আমার ভাষিয়ে বলে দিয়েছে।